নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নকে নিয়ে। আজ অর্থাৎ 13 জুন শুক্র অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। এই ভরণী নক্ষত্রে শুক্রদেব থাকবেন 26শে জুন অবধি। আবার রবি আগামী 16ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করবে। 5 নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্রেই থাকছে। আর বুধ 6 নক্ষত্র থেকে 7 নক্ষত্রতে আসছে, অর্থাৎ আদ্রা থেকে পুনর্বসু নক্ষত্র। তাহলে এই যে গ্রহ নক্ষত্রের পরিবর্তন, এই পরিবর্তনে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী 26 তারিখ অবধি কেমন চলবে সেই নিয়ে দু চার কথা বলবো। প্রথমেই দেখুন, এই লগ্নের চতুর্থপতি এবং একাদশপতি শুক্র। তাহলে চতুর্থপতি একাদশপতি শুক্র যদি হয় তাহলে সে চতুর্থের ফল দেবে। চতুর্থ থেকে মায়ের বিচার হয়, চতুর্থ থেকে জমি জায়গা ভূ সম্পত্তি গৃহ বাড়ি যানবাহন, হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশন, এইগুলো বিচার করি। আমাদের শুক্র কার কারক গ্রহ? গ্ল্যামারিয়াস ওয়ার্ল্ডের। আবার বিশেষ করে গাড়ি, শৌখিন বাড়ি, ফ্ল্যাট, এইগুলো বোঝানো হয়। তাহলে এই শুক্র চতুর্থপতি হয়ে দশম স্থানে বসে চতুর্থে দৃষ্টি দিচ্ছে। তাহলে চতুর্থে সব কিছু আপনারা ভালো পাবেন। যারা গাড়ি কিনবো করছেন, মানে প্রাইভেট কার, ব্যক্তিগত যে গাড়ি, মালবাহী গাড়ি বা ব্যবসার যে গাড়ি, সেটার কথা বলছি না, কিন্তু ব্যক্তিগত কার কিনতে পারবেন। যাদের কেনার মানসিকতা আছে এই সময় দেখবেন হয়ে যাবে। যারা হায়ার সেকেন্ডারি অবধি পড়াশুনো করছেন, ছাত্রছাত্রী, তাদের পড়াশুনো ভালো হবে, অ্যাটেনশন বাড়বে। টেকনিক্যাল লাইনে বিশেষ করে যারা পড়াশুনো করছেন। আবার শুক্র আর্টিস্টিক, সমস্ত আর্ট তার হাতে। শুক্রকে ছাড়া কোনো রোমান্টিক, শৌখিনতা, আর্টস, আর্টিস্টিক, বিলাসিতা, আরাম, এইগুলো সব দেয় শুক্র। ফলে এইগুলো এখন আপনারা পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে, এইগুলো সবই পাবেন। আবার শুক্র দশম স্থানে বসে থাকার জন্য কর্মযোগ যথেষ্ট ভালো। কর্মের স্থানে বেশ শান্তি, যে যা পেশাতে আছেন ভালো হবে। কারণ নবম হচ্ছে কেন্দ্রস্থান, এখানে যে কোনো গ্রহ সাবলীলভাবে, স্পন্টেনাসলি, কমফর্টেবলি ফল দিতে সক্ষম হন। যদি তাই হয় তাহলে এই 26 অবধি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল পাবেন। পিতার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যাবে, পিতার অর্থস্থান যথেষ্ট ভালো হবে। এছাড়াও যারা চাকরি বাকরি করেন তাদের প্রমোশন এই কদিনের মধ্যে যোগ থাকলে হতে পারে, মানে হওয়ার সুযোগ থাকলে হতে পারে। যাদের ধরুন প্রমোশন দিচ্ছে, প্রমোশন হওয়ার একটা চান্স আছে, তাদের এই সময়ের মধ্যে হবে। এইবার একাদশ, একাদশ মানে আয় স্থান। এই আয়পতি বসে আছে কর্মস্থানে, কর্মের সঙ্গে আয়ের একটা সম্পর্ক হলো। আবার শুক্র নিজ নক্ষত্রে বলবান, যার ফলে আয় উন্নতিও যথেষ্ট ভালো হবে।
অভিনয় জগতে যারা আছেন তাদের ভালো ইনকাম হবে, গান বাজনা লাইনে যারা আছেন তাদের ভালো ইনকাম হবে, এইগুলো সবই পাবেন। যারা বাড়ি ঘরের একটু একটা কাজ করব ভাবছেন তারা কাজ করতে পারবেন। বাড়িকে যারা সুন্দরভাবে সাজাবার কাজ করবেন, রং করবেন বা বাড়িকে সাজাবেন, ডেকোরেশন করবেন বা কোনো আসবাবপত্র সেট করবেন, এগুলো খুব হবে। যারা নতুন বাড়ি কেনার চেষ্টা করছেন, কিনতে চাইছেন, ফ্ল্যাট বাড়ি বা নর্মাল বাড়ি, তাদের হবে, যথেষ্টই হবে। আবার এই দশমপতি মঙ্গল সে লগ্নের দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে বসে আছে, ফলে ডিসপোজিটর সেও ভালো জায়গায় বসেছে। ডিসপোজিটর মানে হচ্ছে যে ঘরে শুক্র বসে আছে তার অধিপতিকে আমরা বলি ডিসপোজিটর। যে কোনো গ্রহ যে ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি বলি বাংলায়, আর ডিসপোজিটর বলা হয় ইংরেজিতে। যাই হোক, এইবার দ্বাদশে কে বসে আছে? দ্বিতীয়পতি, আবার তৃতীয়পতি, আবার দ্বাদশপতি দ্বাদশেই বসে আছে। তাহলে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ সে নিজ ঘরে বসে আছে। তাহলে নিজ ঘরে যে বসে থাকবে সে কী করবে? নিজের ঘরের শ্রীবৃদ্ধি করবে, উন্নতি করবে। কাকে নিয়ে বসে আছে? দ্বিতীয়পতিকে নিয়ে বসে আছে, দ্বিতীয়পতি রবি। আবার এখানে একটা স্ট্রং বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বুধ এবং রবি মিলে। এই বুধ এবং রবি যে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে তা এডুকেশনের পক্ষে দারুণ ভালো। জ্ঞান বিদ্যা বুদ্ধি এইগুলো সঠিক ইউটিলাইজেশন হবে, এইগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন। স্টুডেন্টদের বিরাট ভালো। যারা বিদেশে যেতে চাইছেন, বাইরে, অনেকে আবার নিজ জন্মভূমি ছেড়ে বিদেশে যেতে চাই, অনেকে জন্মভূমি থেকে কিছুটা দূরে হোস্টেল লাইফে যেতে চাই বা যে কোনো কর্মের ব্যাপারে যেতে চাই, তাদের হবে, তারা অবশ্যই যেতে পারবেন। কারণ এই রবি দ্বিতীয়পতি অর্থের যে প্রাচুর্য ঘটাবে, এই দ্বিতীয়পতি রবি এই লগ্ন বা রাশি রাজ্যকারী গ্রহ মঙ্গলের নক্ষত্রে আছে। ফলে মঙ্গলের নক্ষত্রে থাকলে কী হবে? তার এডুকেশনে যেমন উন্নতি হবে, কর্মের জগতে তেমন উন্নতি হবে। তবে সেই উন্নতিটা কিন্তু তুলনামূলকভাবে বাড়ি থেকে একটু দূরে গেলে আরও ভালো হয়। তাছাড়া দ্বাদশ থেকে আমরা আর কি বিচার করি? ব্যয় বিচার করি। তাহলে ব্যয়পতি যদি ব্যয়ের ঘরেই থাকে তাহলে সে আজে বাজে ব্যয় করতে দেবে না। আমার টাকা যদি আমি নিজেই ব্যবহার করি তাহলে কি আমি আজে বাজে ব্যবহার করব? নষ্ট করব? নিশ্চয়ই করব না। তাহলে সৎ ব্যয় হবে, অর্থের সৎ ব্যয় হবে। অর্থের সৎ ব্যয় হবে মানে অর্থাৎ শুভ কাজে লাগবে। আপনি বাড়ি কিনলেন, অর্থ ব্যয় করলেন। আসলে অর্থ ব্যয় না করলে তো আমাদের আনন্দ আসে না। আপনি টিভি কিনবো, ফ্রিজ কিনবো, আলমারি কিনবো, এসি কিনবো, সব তো সুখের জন্য। তাহলে আমি যদি ব্যয় না করি তাহলে সুখ আসবে কী করে? আমি বিশেষ করে বলছি, আমি কারো ব্যয়কে বন্ধ করি না। আমি যখন জ্যোতিষের প্রতিকার করি কারো ব্যয় বন্ধ করি না। কেন করি না? না, ব্যয় না করলে আপনি আনন্দ পাবেন কি করে? সুখ পাবেন কি করে? শান্তি পাবেন কি করে? এই যে প্রখর গ্রীষ্ম, আপনার এসি দরকার, যার যেমন সামর্থ্য। কেউ ফ্যানের দরকার, কেউ এয়ার কুলার কিনছে, কিন্তু কিনতে তো হবে যাই কিছু, তবেই তো আমি শান্তি পাবো। সুতরাং ব্যয় হোক, ব্যয়ের মধ্যে আনন্দ আছে, ব্যয়ের মধ্যে সুখ আছে, ব্যয়ের মধ্যে শান্তিও আছে। তবে দেখতে হবে কোনো কারণে আয় যেন কমে না যায়। কারণ আয় যদি কমে যায় তাহলে আপনি ব্যয় করবেন কি করে? তাহলে আমি বিশেষ করে আয়ের প্রতি নজর দিই বেশি,
কিভাবে আয় উপার্জন হবে আপনাদের সেদিকেও আমি নজর দিই। আয় হোক, ব্যয়ও হোক, তাহলে আয় ব্যয়ের একটা সামঞ্জস্য আপনাদের থাকবে। আপনারা শখ শৌখিনতা এইগুলোকে পূরণ করতে পারবেন। যারা বাইরে গিয়ে স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের পড়াশুনো ভালো হবে, পড়াশুনোর অ্যাটেনশন বাড়বে, রেজাল্ট ভালো হবে, মন মানসিকতা পড়াশোনার প্রতি আসবে। এই দ্বাদশ শয্যা সুখও নিয়ে আসে। তাহলে সারাদিন পড়াশুনো করার পর একটু আরামের ঘুম দরকার, ব্রেনটাকে রেস্টের জন্য হবে, পাবেন। কারণ শয্যা সুখ, আমরা শয্যায় কখন যাই? ক্লান্ত হয়ে। তাহলে শান্তিতে ঘুম হবে, শান্তিতে ঘুম হলে মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। যারা দাম্পত্য জীবনে তাদেরও শয্যা সুখ বেশ ভালো হবে। অবশ্যই সবই বলছি আমি একটা নর্মাল জায়গায় দাঁড়িয়ে। আপনার নিজ রাশি, আপনার নিজ গ্রহ সন্নিবেশ আপনার ছকে, এইগুলোর উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে। যাই হোক, আমি এই 3টি গ্রহের গোচর 16 থেকে 26 তারিখ পর্যন্ত কীরকম রেজাল্ট পাবেন সেই সম্বন্ধে কিছু বললাম। যাই হোক, আজ এই পর্যন্তই। নমস্কার।